কি বোকার মতো কথা বলছিস মিনু? বোকা তো আমি কবে বনে গেছি বর্ষা থেকে। যাকে আমার কথা ছাড়ো, এখন আমাদের সবারই ওর কথা ভাবা উচিত। দেখো, তোমরা যদি কেউ না যাও তাহলে কিন্তু ওর নিজেকে খুব একা লাগবে, ওর কিন্তু খুব খারাপ লাগবে। বাবা, প্রেম একেবারে উথলে উঠছে। ওর খারাপ লাগবে, ওর একা লাগবে, একা তে এতই যখন দরদ তুই যা না, যা জাহ্নবীর সামনে অপমানিত হতে যা। মা, বড় মা, আমার কিন্তু যেতে কোনো আপত্তি নেই, তোমরাও চলো না গো। আচ্ছা মিনু, তুই কি ধারতে পারো বলতো? যারা তোকে এত অসম্মান করি অপদস্থ করি, তুই তাদের পাশে দাঁড়াতে চাস? বড় মা, প্লিজ রাগ করো না। দেখো, আমি জাহ্নবীকে কোনো মূল্যই দিই না, তাই ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার সবকিছু ভাবনা তো আমার স্বামীকে নিয়ে। আর আমি মনে প্রাণে বিশ্বাস করে যে আমার স্বামী একদম খারাপ মানুষ নয়, ওকে খারাপ পথে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের পরিবারের এখন একটাই দায়িত্ব, ওকে ওকে ঠিক পথে ফিরিয়ে আনা। কি আমি কি কিছু ভুল বললাম বড়? বলো মা। মিনু, তুই একদম আমার মনের কথাই বলছিস। হয়তো বাকিদেরও তাই ইচ্ছে, কিন্তু তোর কথা ভেবে কেউ যেতে চাইছে না। এখানে সবাই, কেউ ওর দিদি, কেউ ওর বোন, সকলেরই তো মনে মনে ইচ্ছে আছে। এই যে তিথি, ওর বেস্ট ফ্রেন্ড, কি ইচ্ছে নেই যাওয়ার? ইন্দ্র, তোমার ইচ্ছে নেই যাওয়ার? প্লিজ যাও, ওকে এই নরক থেকে বার করে আনো। আর যদি তোমরা সবাই ওর পাশে না থাকো, যেদিন তোমরা ওকে নিজেদের পাশে চাইবে, ও কিন্তু থাকবে না। হ্যাঁ, একদমই। আর আর তাছাড়া আরেকটা কথা তোমরা প্লিজ একটু ভেবে দেখো, তোমরা আমাকে ভালোবাসো, আমাকে ভালোবেসে তোমরা আমার পাশে দাঁড়াতে চাও, তাই তোমরা আজকে ওর পাশে দাঁড়াবে না। কিন্তু আরেকটা দিক ভেবে রেখেছো, তোমরা কেউ আজকে ওর কাছে না গেলে ও কিন্তু সবকিছুর জন্য আমাকেই দায়ী করবে, ও কিন্তু আমাকেই দোষী ভাববে। সেটা কি ঠিক হবে বলো তো? কিন্তু মিনু, প্লিজ দাদা ভাই, আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তোমাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা চলো না। ওর আজকের দিনটায় পরিবারকে খুব দরকার, না হলে ও সবার চোখে ছোট হয়ে যাবে। প্লিজ প্লিজ ওকে তোমরা সাপোর্ট করো। আমার মনে হয় মিনু যা বলছে একদম ঠিক বলছে। সত্যি মিনু, তোর ভাগ্য দেখলে হিংসা হয় রে। কি কপাল করে শাশুড়ি পেয়েছিস? হ্যাঁ, যা বলবি উনি তোকেই সমর্থন করবেন। তুই বোধহয় ম্যাজিক জানিস। বড় মা, প্লিজ তুমি আমাদের সবাইকে অনুমতি দাও না গো। আমি যাব, আমিও শুটিং দেখবো। আমারও শুটিং দেখার খুব ইচ্ছা ছোটবেলা থেকে। ও কার্তিক, সবাই মানে তো সবাই, তার মানে তুমিও যাবে? দিদি ভাই, তুমি সকলকে একবার অনুমতি দাও না গো। আরে কি করছো বাবা? তাড়াতাড়ি চলো, এরপর আমাকে মেকআপ করতে হবে, অনেক কাজ আছে। তাড়াতাড়ি চলো চলো। শোন না জানো মা, মানে আমি না ঠিক ডিসাইড করতে পারছি না, মানে এই যেটা পড়ে আছে এইটা পরবো না এই উইকটা পরবো, কোনটা? গড, মানে তুমি কি বসে বসে এইগুলোই করবে? তাহলে এইগুলোই করো, আমি যাচ্ছি। জানো মা, শোন আমার কথাটা শোন। জানো মা, ঠিক আছে, দুটো উইকই নিয়ে যাই, ডাবল লুক, ডাবল পার্সোনালিটি।
কাকে চাই? এই কাকে চাই মানে কি? আমি কে জানিস? আমি তো হিরোইনের বাবা। আরে সেলাম কর আমাকে। আজকাল স্টুডিওর আশেপাশে মনে হচ্ছে পাগলে ভর্তি হয়ে গেছে, রিপোর্ট করতে হবে। আসে একটা মেন্টাল হসপিটাল, সেখান থেকে সব চলে আসে। এই, তুই পাগল, তোর বাবা পাগল। আমি কে জানিস? আমি তোদের হিরোইন জাহ্নবী বোসের বাবা, তোদের প্রডিউসার সোমনাথ পাল, আমার মেয়ের বয়ফ্রেন্ড। আমাকে যদি আটকাস তোর হাল কিন্তু আমি খারাপ করে দেবো। চুপ, একদম চুপ। কিরে, তুই কি মারবি নাকি? তোর অ্যাটিটিউড দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, কি 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 মারবি? চুপ, একদম চুপ। এখানে চুপচাপ বসে থাকো, আর একটা কথা বললে এখানে দেবো ধরে ধোলাই, তারপর বুঝবে। এই শোন, আমি অ্যাকচুয়ালি একজন অ্যাক্টর। অমিতাভ বচ্চন না, অমিতাভ বচ্চনের ডায়লগ আমি তোকে বলতে পারি। রাস্তা মে मैं तेरे बाप লাগতে হবে। নে চল, যেতে দে। চুপ, একদম চুপ, ভেতরে যেতে দেবো না, নো এন্ট্রি। মর্নিং স্যার। হ্যাঁ বলছি, আমরা আজকে এই দুটো সিনকে আমরা প্রথমে যাব। হ্যাঁ, আমরা সবাই রেডি কিন্তু স্যার। তোরা তো দেরি কিসের? আর্টিস্ট ডাকুন। স্যার সব আর্টিস্টরা মেকআপ করে একদম রেডি, আমরা শুধু জাহ্নবী ম্যাডামের জন্য ওয়েট করছি। হ্যাঁ স্যার। শুটিং এর আগে তো পুজোর রিচুয়ালগুলো করতে হবে। এসব মিনু ভালো জানতো। মিনু কেন মাকে নিয়ে আসছে না এখানে? Come, baby. My God, you are looking beautiful. শোম, এই তো শোম, শোম, দেখো তোমার হিরোইন একদম রেডি। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বলে কথা, তাই না বল? সেখানে আশালতা তো নয়, বিনোদিনী হিরোইন। আর শোনো না, তোমার ওই মেকআপ আর্টিস্টকে বলবে আমার মেয়েকে যেন একটু তাড়াতাড়ি সুন্দর করে রেডি করে দেয়। ওকে? কিরে, ম্যাডামের কাজ ঠিক মতো করিস নি? 25 বছর ধরে কাজ করছি। মা তো রেগে কাং। 25 বছর ধরে কাজ করছে দাদা। কত হিরোইনের মার দেখলাম, কত ট্যান্ট্রাম। দেখুন কতদিন থেকে। বাড়ির সবাই এখনো আসছে না? সোম, বারবার গেটের বাইরে কাদের অপেক্ষা করছো? ওরা কেউ আসবে না সোম, কেউ তোমাকে ভালোবাসে না। সবাই শুধু তোমার টাকাকে ভালোবাসে, আর বাকি সবটাই উপরে উপরে দেখানো। আজ ওদের আসল স্বরূপটা চিনে নাও। আমার জীবনে এত বড় একটা দিন, আর আমার পরিবারের কেউ আসবে না? কেউ এসে আমার পাশে দাঁড়াবে না? কেউ নেই তো কি হয়েছে সোম, আমি তো আছি, সারা জীবন তোমার পাশে থাকবো। এবার চলো, পুজো শুরু করতে হবে তো। আপনার টিমের সবাইকে, মানে টেকনিশিয়ানস, আর্টিস্ট সবাইকে একটু এখানে ডাকুন না, তাহলে আমরা পুজোটা তাড়াতাড়ি শুরু করতে পারি। দেবশিস, সবাইকে ডাক। বাজলো তো